গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আবার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো দেখো সন্ধ্যাবেলায় এখন আমরা টিফিন খাচ্ছি। আর এই যে দেখো আমার বর পড়াতে চলে যাচ্ছে, আর আমার মেয়ে দেখো কেমন গুন্ডাদের মতো মা মা করছে, মাম্মা। তো আমার মেয়ে মুড়ি খেতে ভালোবাসে, এই দেখো মুড়ি দিয়েছি। তো এই মুড়িটাকে নিয়েও বিস্কুটটাকে পছন্দ করছে না, বিস্কুটটাকে বারবার হাত দিয়ে ফেলে দিচ্ছে আর মুড়িটাকে খাচ্ছে। তো বিস্কুট খাবে না, সাইডে থাকলে কি প্রবলেম বলে, ও বারবার হাতে করে নিচ্ছে, ফেলে দিচ্ছে, দিয়ে তারপর শুধু মুড়ি খাচ্ছে। তো বিস্কুট খায় না, ও রাখবেও না। এরকম আমি কথা বলছি, আবার মুখ উঁচু করে শুনছি। আর এই দেখো ঠাম্মাটা আমাদের বাড়ি থাকে, আর যেহেতু আমরা দুজন থাকি আর ননকে নিয়ে আমার মেয়েকে নিয়ে মানে সামলাতে পারি না, তো এই দেখো একটা বিড়াল আবার ঝগড়া করছে বাইরে। তো ঠাম্মা আমাদের বাড়ি থাকে, আমার মেয়েকে দেখে, আমার মেয়েকে নিয়ে ঘোরে। তো সন্ধ্যাবেলায় যে আজকে চা খাই, গরম পড়ে গেছে, চা খেতে ভালো লাগে না, তো চা করিনি। এরকম উবুর করে দিচ্ছে বাটিটাকে, মুড়ি ছড়িয়ে কি করেছে দেখো। অন্ধকার, এদিকে সরে আসো, এদিকে সরে আসো। ইস, বাটিটাকে ধরে উপুর করে দিয়েছে। খুব দুষ্টু মেয়ে। হাই করে দাও, বলো হাই। আন্টিদের, আন্টি আঙ্কেলদের হাই করে দাও, হাই বলো, হাই বলো, হাই বলো। গায়ের সাথে চাপড়াচ্ছে, হাই বলেছি, ঠিক আছে। হ্যাঁ বল, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? জিজ্ঞাসা করো। হ্যাঁ সব বলছো। তো এখন টিফিন খেয়েছি বলতে, এ দেখো আমাদের আছে এর বাবা আজকে হাটে গেছিলো, মানে আমার বর আজকে হাটে গেছিলো। তো গিয়ে দেখো কি নিয়ে এসছে। আগে তো তোমাদের সাথে শেয়ার করতাম যে বাজার কি সবজি বাজার নিয়ে এসছে, তো আজকেও দেখাবো। আর এই দেখো এই যে পপকর্ন বলে যেটা আর কি, ওটা এটা 2 প্যাকেট নিয়ে এসেছিলো, একটা খাওয়া হয়ে গেছে। আর এই একটা, আর একটু মুড়ি আর বিস্কিট খাচ্ছিলাম। চা খাই না, আমাদের গরমে ভালো লাগে না চা খেতে। যারা চায়ের নেশা আছে তারা খায়, মানে সবসময় অনেকে থাকে যে বেলা চা খায়, আমরা খাই না। মাঝে মধ্যে যখন ঠান্ডা ঠান্ডা লাগে তো গরমের সময় তখনই খাওয়া হয়, আর না হলে বিস্কুট টিস্কুট এইসবই খাই। তো এটাই খেলাম। আর এই দেখো আমার মেয়ে দেখো পপকর্নটা নিয়ে খুব খুশি। যখন প্রথমে নিয়ে এসেছিলো আরেকটা প্যাকেট, বললাম 2টো নিয়ে এসেছিলো, আরেকটা যখন ছিল এই দেখো দাঁত দিয়ে এমনি করে কামড়া চুপড় দিয়ে, আমি খুলে দিচ্ছিলাম না বলে। তারপরে এই দেখো এটা নিয়ে এখন খেলা করছে। দেবে? দাও, আঙ্কেলদের দাও, আঙ্কেল আন্টিদের দাও, খাবে, দাও নাও, তোমাদের দিয়ে দিচ্ছে, তোমরা খাও। দেবে তুমি? ও আবার দিতে চায় না সবাইকে। দাও দাও দাও, দেবে না। তো দাঁত দিয়ে উপরে কাগজের উপর দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, তারপর আমি আবার খুলে দিলে খেয়ে এখন আর মানে হাটে থেকে কি সবজি এনেছে আমি এখনো দেখিনি, শুধু এই খাবারটা এনে আমাদের ঘরে দিয়েছে, খেয়েছি। সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়ে খাওয়া মানে একটু টিফিন করলাম, ও পড়াতে চলে গেল দেখলে। আর এই যে এখন এই খেলা করছে বসে বসে, খাচ্ছে না। মুড়ি বিস্কিট দিয়েছিলাম, খায়নি, বিস্কিট একটুখানি খেয়েছে। ও মুড়ি খেতে ভালোবাসে, আগে করে এই মুড়ি খায়, বিস্কিট বা অন্য কিছু স্যালাক্স তো খেতেই চায় না। স্যালাক্স একটা এনেছিলাম, তা সে এখন পুরো খাইনি, কিছুটা এখনও রয়ে গেছে। তো চলো আমরা এখন দেখবো কি সবজি এনেছে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, আর কি সবজি এনেছে তোমার সেটা দেখাবো। আর এখানে লাইটটা অতটা ফোকাস নেই, অন্ধকার দেখা যাচ্ছে। তো দেখো এই দেখো ব্যাগে এই যে সবজি এনে রেখেছে, তো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি কী কী সবজি নিয়ে এসছে। তো ঢালবো সবগুলো, ব্যাগে যেহেতু আছে সব গুছাতে হবে। এই দেখো সামনে টমেটো ছিল, টমেটো তুলে নিয়েছি। তো চলো কি সবজি এনেছে আমি ঢালবো, নিচে একটা বস্তা পেতে নিয়ে ঢালবো, তাহলে তোমাদেরকে সবটা দেখাবো। ওই দেখো এখানে এনেছে টমেটো, পেঁয়াজের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, দেখতে পাচ্ছ কত বড় বড় পেঁয়াজ, অনেক বড় বড় পেঁয়াজ, এই দেখো। আর এখানে আছে পুঁই শাক। আর এই দেখো বাজার করে এনেছে দড়ি, কারণ হচ্ছে দড়ি দিয়ে বেঁধে তারপরে সবজিটা, ব্যাগটার যেহেতু আলু আছে অনেকটা, এই যে এখানে আলুটাকে আমি ঢালিনি, তো ভারী আনতে পারবে না, তো তার জন্য বেঁধে নিয়ে সাইকেলে করে বেঁধে নিয়ে তারপরে এনেছে। তো দেখো ওই জন্য দড়িটা না। আর এখানে আছে দেখো কাঁচা লঙ্কা, পুঁই শাক, টমেটো, পেঁয়াজ, আলু, বেশি কিছু নেই, কারণ হচ্ছে আজকে বেশি সবজি আনিনি, কারণটাও আছে, যেহেতু এখন হচ্ছে গরমের সময় বেশি সবজি আনলে খারাপ হয়ে যায়। ফ্রিজ যেহেতু নেই, আমরা ফ্রিজ নেব ভেবেছিলাম, তো এখন তারপর নিলাম না একটা প্রবলেমের জন্য। তো আমার বরের হচ্ছে ফোনটা খারাপ হয়ে গেছে, হঠাৎ করে আবার ফোন নিতে হলো, তো তার জন্য নিলাম না।
তো এই দেখো গরমের সময় বেশি সবজি আনলে কী বলো তো পচে যায়, আর পচে যায় তার জন্য নষ্ট হয়ে যায়। আজকে নিয়ে এসেছিলো সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে ঢ্যাঁড়স আর উচ্ছে, তো তাই সবজি বেশি আনতে বারণ করেছি। সন্ধ্যাবেলা রান্না করব কিছু একটা সবজি তরকারি করব। ওবেলা ঢ্যাঁড়স মাখা করেছিলাম, ডাল আর উচ্ছে আলু ভাজা, তো ভাজা একটু আছে। এবেলা দেখি কিছু একটা তরকারি করব, তো কি করি এখন ঠিকঠাক প্ল্যানিং নেই, সবজি তো ওই আছে। তো এখানে ঢ্যাঁড়স আলুর তরকারি করব। ঢ্যাঁড়স আলু পেঁয়াজ রসুন দিচ্ছি না, তো আদা টমেটো কেটেছি, আদা টমেটো আর কাঁচা লঙ্কার তরকারি করব। ঢ্যাঁড়স আলু দিয়ে সিম্পল তরকারি করব একটু জিরে বাটা দিয়ে। তো এখানে রেডি করে নিয়েছি, আমি উনুনে রান্না করব। উনুনে তোমাদের তো মানে রান্না করা, এই দেখো আমার উনান হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে দেখা যাচ্ছে খড় আছে এখানে, খড়ের জাল দিয়ে উনুনে রান্না করবো। আর আমার মেয়ে দেখো এই দেখো বসে বসে আমার এই টমেটোগুলো নিয়েও খেলা করছে। কী করবো বলো, বাচ্চাকে থাকলে একটু খেলনা দিয়ে বসিয়ে দিতে হয়। আর এখানে সবজি যেহেতু আছে না, ও সবজিগুলো নিয়ে টানাটানি করছে, তো যেহেতু নোংরাও মুখে দেবে, তো আমি সরিয়ে দেবো, দিয়ে ওকে একটা খেলনা দিয়ে বসাবো। তো চলো রান্নাটা বসিয়ে নিয়ে রান্না করে নিয়ে তোমার সাথে কথা বলছি। আমি তরকারি বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়স আর আলুটাকে এখন ভাজছি। তো যেহেতু আদা রসুন কিছু দিইনি, রসুন পেঁয়াজ দিইনি, আদা রসুন দিইনি বলছি, আদা দিয়েছি, তো রসুন পেঁয়াজ দিইনি, নিরামিষ তরকারি করছি ঢ্যাঁড়স আলু দিয়ে। তো এখন উনুনে রান্না করি, যেহেতু গরমকাল আর চারিদিকে খড়টড় আছে, গ্রামে যেহেতু বুঝতেই পারছো। তো তো বন্ধুরা দেখো রান্না কমপ্লিট করে নিয়ে এখন আমার মেয়ের জন্য রুটি করে নিয়ে এসেছি। আর এখানে দেখো একটু সুজি করেছি, বাদাম তারপরে খেজুর দিয়ে, তো এখন রুটিটা দিয়েছি দেখো ছিটে ছিটে খাচ্ছে। আর সুজি আর রুটি আজকে রাতে এটাই খাবো ওকে। তো এখন খাচ্ছে, খেয়ে নিলে তারপরে খেয়ে নিয়ে তারপরে ঘুমাবে ও, 9টা সাড়ে 9টার দিকে ঘুমায়। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর বেশি কিছু দেখালাম না আজকে এই পর্যন্ত। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।